সো হাই পিরিয়ড এবার তোমাদের ফোর্থ সেমিস্টার ক্যালকুলেটর ইউনিভার্সিটি এডুকেশন মাইনরের সাজেশনস দিয়ে দেবো। সো যাদের ফোর্থ সেমিস্টারে এডুকেশন মাইনর আছে তোমরা কিন্তু সবাই সাজেশনটা ফলো করতে পারো। সো প্রথমে একটা কথা বলে দিই, তোমাদের ফোর্থ সেমিস্টারের এডুকেশন মাইনরে যে সিলেবাসটা আছে সেই সিলেবাসে টোটাল এবার হচ্ছে কি 4টে পরীক্ষা হবে। একটা তোমাদের মানে ফোর্থ সেমদের, একটা তোমাদের ফোর্থ সেম মাইনর, একটা হচ্ছে কি যে সেকেন্ড সেমিস্টার অনার্স, একটা সেকেন্ড সেমিস্টার এমডিসি, একটা হচ্ছে কি সেকেন্ড সেমিস্টার মাইনর। তো যখন 4টে সিলেবাসে পরীক্ষা হবে তখন কিন্তু মোটামুটি কিছুটা প্রশ্ন একটুখানি বেশি পড়তে হবে। সো যদি যে প্রশ্নগুলো দিচ্ছি স্টার মার্ক প্রশ্নগুলো ভালো করে করবে। আর একটা প্ল্যানিং তোমাদের আমি বলছি যাতে করে অনেকটা কম পড়তে হবে। তোমাদের টোটাল 3টে ইউনিট আছে, ঠিক আছে? 3টি ইউনিট থেকে 10 মার্কসের 4টে প্রশ্ন পরীক্ষাতে আসবে, লিখতে হবে 3টে। সো অনেক সময় দেখা যায় যে কোনো একটা ইউনিট থেকে 2টো প্রশ্ন দিয়ে দিচ্ছে, 4টে 10 মার্কসের আসবে, তো যে কোনো একটা ইউনিট থেকে 2টো প্রশ্ন দিয়ে দিচ্ছে আর বাকি 2টো ইউনিট থেকে একটা একটা করে প্রশ্ন দিচ্ছে। তো সেই কারণের জন্য তোমরা চেষ্টা করবে যে যে কোনো 2টো ইউনিট খুব ভালো করে করতে। মানে ভালো করে বলতে হচ্ছে কি যে 2টো ইউনিট মানে ইউনিট 1 আর ইউনিট 2 বলো বা ইউনিট 2 আর ইউনিট 3 বলো, যে কোনো 2টো চ্যাপ্টার মানে মোটামুটি 10 মার্কসের সব কটা প্রশ্ন করে নেবে এবং 5 মার্কসের সব কটা প্রশ্ন করে নেবে। আর লাস্ট চ্যাপ্টার থেকে বা লাস্ট ইউনিট থেকে তোমরা শুধু অনলি 10 মার্কসের প্রশ্নগুলো করে 5 মার্কসের প্রশ্নগুলো আর করতে হবে না, তাহলে অত্যন্ত কম পড়তে হবে। বোঝা গেছে? এবার যদি আমি সেকেন্ড সেমিস্টার তোমাদের পরীক্ষা হয়ে যায় তাহলে আর একটা ভিডিও করবো, দেন সেটা একটুখানি ভালো করে বুঝিয়ে দেবো আরও, অ্যান্ড আরও প্রশ্ন কমিয়ে দেবো। এখন এই প্রশ্নগুলো পড়ো, এন্ড বাইরের কোনো প্রশ্ন আসবে না। বোঝা গেছে? তো চলো প্রথমে ইউনিট 1 থেকে দেখে নিই। প্রথমে 10 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও। মনোবিজ্ঞান কাকে বলে? মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে যে শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, মনোবিজ্ঞানের ব্যুৎপত্তিগত অর্থ লেখো, বা মনোবিজ্ঞানের যে কোনো 5টি প্রকৃতি লেখো। বোঝা গেছে? নেক্সট প্রশ্ন, শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে এর তাৎপর্য আলোচনা করো। মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের ভূমিকা লেখো। মনোবিজ্ঞানের প্রয়োজনীয়তা বা উপযোগিতা অবদান আলোচনা করো। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমার মনোবিদ্যার একটি সংজ্ঞা দাও, শিক্ষা ও মনোবিদ্যার মধ্যে সম্পর্ক লেখো। স্টার মার্ক প্রশ্নগুলো ভালো করে আগে করতে পারো। শিখনের সংজ্ঞা দাও, শিখনের অন্তর্দৃষ্টিমূলক তথ্য আলোচনা করো, বা শিখন কি, শিখনের বৈশিষ্ট্য দিতে পারে, বা প্রকারভেদ দিতে পারে, বা উপাদান দিতে পারে, বা গেস্টাল তথ্য দিতে পারে। ঠিক আছে? ব্যক্তিত্ব বা ব্যক্তিসত্তার সংজ্ঞা দাও, ব্যক্তিত্বের শ্রেণীবিভাগ বা ব্যক্তিত্বের বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট, ব্যক্তিত্বে স্বরূপ বিশ্লেষণ করো, এর বিভিন্ন তথ্যের ভিত্তিতে ব্যক্তিত্বের প্রকারভেদ সংক্ষেপে আলোচনা করো। নেক্সট প্রশ্ন হচ্ছে কি যে বিসরণ বা বিস্মৃতি কি, বিসরণ বা বিস্মৃতির কারণ আলোচনা করো। নেক্সট, স্মরণের সংজ্ঞা দাও, স্মরণের সঙ্গে যুক্ত প্রক্রিয়াগুলো উল্লেখ করো, স্মরণ ক্ষমতার উন্নয়ন কিভাবে ঘটানো যায়, অথবা স্মৃতি কি, স্মরণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, স্মৃতির উন্নতি কিভাবে ঘটানো সম্ভব। এবার কিছু এক্সট্রা প্রশ্ন আমি রেখেছি, যেমন শিখনের প্রাচীন অনুবাদন ও স্বকীয় অনুবাদের মধ্যে 5টি পার্থক্য লেখো। টোটাল প্রশ্ন হচ্ছে 7টা চ্যাপ্টার 1 থেকে। এবার কিছু এক্সট্রা প্রশ্ন এটা। এবার 5 মার্কসের প্রশ্নগুলো দেখে নাও। 5 মার্কসের প্রশ্নগুলো তুমি যদি মনে করো তা করবো না, তাও করতে পারো অ্যাকচুয়ালি, বাট কিছু প্রশ্ন একটুখানি দেখে রাখলে ভালো হয়। ইভেন 5 মার্কসের যে প্রশ্নগুলো রাখা আছে দেন সেই প্রশ্নগুলো কিন্তু অলরেডি তোমার 10 মার্কসের জন্য করা হয়ে যাবে। দেখো এই প্রশ্নটা, শিক্ষা মনোবিজ্ঞানের যে কোনো 5টি বৈশিষ্ট্য আলোচনা করো। শিক্ষার মনোবিজ্ঞানের জ্ঞান কিভাবে একজন শিক্ষককে সাহায্য করে এবং অনির্দিষ্টমূলক শিখন কি। বুঝা গেছে? এবার আসি ইউনিট 2 বা চ্যাপ্টার 2 থেকে। চ্যাপ্টার 2 দেখো, প্রথমে এরিকসনের মনোসামাজিক বিকাশের স্তর লেখো। এরিকসনের নির্দেশিত কৌশলকালের মনোসামাজিক বিকাশের মূল বৈশিষ্ট্য লেখো। ঠিক আছে? ঘটে দিতে পারে অনেকভাবে, এটাও দেখে নেবে। নেক্সট, পিয়াজোর প্রজ্ঞামূলক তথ্যের সংবেদন এবং সঞ্চালনমূলক স্বর ও প্রাক স্বকীয়তার স্বরের বৈশিষ্ট্য আলোচনা করো, বা পিয়াজোর প্রজ্ঞামূলক বিকাশ তথ্যের সংবেদন সঞ্চালনের স্তরের বৈশিষ্ট্য লেখো। নেক্সট প্রশ্ন, পিয়াজোর মতে যৌক্তিক সক্রিয়তার যে বিকাশমূলক বৈশিষ্ট্য দেখা যায় তা উল্লেখ করো। পিয়াজোর মানসিক বিকাশ তত্ত্বের স্তরগুলির নাম উল্লেখ করো। নেক্সট, প্রজ্ঞার বিকাশ কাকে বলে? পিয়াজোর প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্বের যৌক্তিক সক্রিয়তার স্তরের বৈশিষ্ট্য ও শিক্ষাগত তাৎপর্য লেখো। নেক্সট প্রশ্ন হচ্ছে কি তোমার ভাইকটিক্সের সামাজিক বিকাশমূলক তথ্য লেখো, বা বলতে পারি ভাইকটিক্সের বিকাশমূলক তথ্যের শিক্ষাগত তাৎপর্য লেখো। এবার 5 মার্কসের প্রশ্ন দেখে নাও। চ্যাপ্টার 2 থেকে আমি 5টা প্রশ্ন দেখেছি, 5 মার্কসের প্রশ্ন দেখে নাও। তোমার হচ্ছে কি ফাইগেটের জ্ঞানীয় বিকাশ তত্ত্ব উল্লেখ করো। কোহেলবার্গের নৈতিক বিকাশের তথ্যের শিক্ষাগত তাৎপর্য লেখো। এবার না এই প্রশ্নটা অনেকভাবে ঘুরে আসে। কোহেলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বের পর্যায়গুলো সংক্ষেপে লেখো। কোহেলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটা আলোচনা করো, বা কোহেলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটা আলোচনা করো, বা কোহেলবার্গের তত্ত্বের পুরক লেখো। ঠিক আছে? অনেকভাবে ঘুরে দিতে পারে। এবার একটা জিনিস বলে দিই, কেউ যদি নোটস কিনতে চাও এই পেপারটা বা তোমাদের যে সমস্ত অনার্স পেপার আছে, বাংলা, ইংলিশ, পলিটিক্যাল সায়েন্স, এডুকেশন, হিস্ট্রি, সোশ্যোলজি, প্রত্যেক কটা পেপারের কিন্তু ইংলিশ প্লাস বাংলা ভার্সনের নোটস পেয়ে যাবে। যারা কিনতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো। ঠিক আছে?
বেশি প্রাইস রাখা হয়নি অ্যাকচুয়ালি, 199 পার পেপার থাকে ইংলিশ বাদে, ইংলিশ অনার্স পেপার বাদে। এবার আসি হচ্ছে কি তোমার এক্সট্রা প্রশ্ন। কোয়েলবাগের পিয়াজোর নৈতিক বিকাশের পার্থক্য লেখো, এবং এক্সট্রা প্রশ্ন আমি তোমাদের কিন্তু মডিউল 3 থেকে করতে বারণ করেছি। মানে তুমি মোটামুটি 5 মার্কসের জন্য ও কিন্তু করতে বারণ করেছি, তো কিছু কিছু এক্সট্রা প্রশ্ন রাখা আছে, তাহলে করতে পারো, আদারওয়াইজ বাদ দিতে পারো, ওগুলো না করলেও চলে যাবে। এবার যে প্রশ্নগুলো রাখা আছে এখানটায় এই ভিডিওটার মধ্যে, সবকটা যদি করে নিতে পারো, সবকটা 5 মার্কস, সবকটা 10 মার্কস এবং 2 মার্কসও কিন্তু এখান থেকে 100% কমন পেয়ে যাবে। এই সিলেবাসের উপর অলরেডি একবার পরীক্ষা হয়ে গেছে না তো, সেকেন্ড সেমিস্টারে এর আগের বারে। তো যে কটা প্রশ্ন রেখেছি আমি ডট ডট লাইন ধরে ধরে, সে কটা প্রশ্ন পরীক্ষাতে পড়ে গেছে। তো তোমরা কিন্তু মোটামুটি সবকটা প্রশ্ন কমন পেয়ে যাবে। সো থ্যাংক ইউ।